ধনু রাশি বা ধনু লগ্নের তৃতীয় ঘরে রাহু, শুক্র এবং বুধ এই তিন বন্ধুর মিলিত অবস্থান আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে প্রাপ্তির সম্ভার এটিকে পরিপূর্ণ করার চেষ্টা করবে। আর কিছু ক্ষেত্রে আপনাকে সামান্য সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। কুম্ভ রাশিতে তিন বন্ধুর মিলন রাহু, শুক্র এবং বুধ ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে এই তিনটি গ্রহ কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং সারা মাস জুড়েই এই তিনটি গ্রহ একই রাশিতে থাকছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় ধনু, সেক্ষেত্রে জীবনের কোন কোন ক্ষেত্রে প্রাপ্তি এই বিষয়টি ঘটবে আর কোন ক্ষেত্রে আপনি একটু সতর্ক হয়ে চলবেন, ডিটেলসে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। চলে আসছি মূল আলোচনায়। ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বর্তমানে মিথুন রাশির ঘরে অবস্থান করছে এবং মিথুন রাশি থেকে সরাসরি দৃষ্টি আপনার উপর পড়ছে। সুতরাং এটা একটা অত্যন্ত পজিটিভ দিক। আর এই যে রাশির অধিপতি বৃহস্পতির দৃষ্টি রাশির উপর পড়ছে আর তৃতীয়ভাবে রাহু, শুক্র, বুধ এই কম্বিনেশন তৈরি হচ্ছে, এটি একটি ধনু রাশির জন্য বিরল যোগ বলা যেতে পারে। নাম্বার ওয়ান, যে জায়গাতে আপনি সবচেয়ে বেশি পজিটিভ রেজাল্ট পাবেন সেই জায়গাটি হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ ক্ষমতা। বর্তমানে এমন কোনো ব্যক্তির সান্নিধ্যে আপনি আসতে পারেন যার সাহায্যে বা যার সংস্পর্শে আপনি আপনার জীবনের মানকে সার্বিকভাবে উন্নততর করতে পারেন। সবসময় আর্থিক লাভ সেটাই কিন্তু লাভ নয়, মানসিক তৃপ্তি, মানসিক লাভ, শারীরিক লাভ এইগুলিও কিন্তু এক এক ধরনের পজিটিভিটি। এই ধরনের কোনো ঘটনা আপনার জীবনে ঘটবে, এমন কোনো ব্যক্তির সংস্পর্শে চলে এলেন যে আপনাকে সঠিকভাবে গাইড করতে পারে, তাহলে কমিউনিকেশনের জায়গা যথেষ্ট ইনক্রিজ হতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। কর্মের জায়গায় কিন্তু ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন, বিশেষ করে যারা কর্ম অনুসন্ধানের জন্য রয়েছেন বা কোনো একটা জায়গায় চাকরি করছেন, চাকরি চেঞ্জ করতে চাইছেন, তাদের জন্য এই ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পরের সময়টি যথেষ্টই পজিটিভ। তার কারণ হচ্ছে আপনার রাশির একাদশপতি শুক্র সে আপনার তৃতীয়ভাবে অবস্থান করে রয়েছে। এই যে তৃতীয় ভাব থেকেই হচ্ছে যোগাযোগ, তৃতীয় ভাব হচ্ছে উপচয় স্থান এবং একাদশ ভাব সেটিও হচ্ছে উপচয় স্থান। তাহলে উপচয় স্থানের অধিপতি শুক্র সে উপচয় স্থানেই অবস্থান করে রয়েছে। সুতরাং কর্মক্ষেত্রে পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু আপনারা আশা করতে পারেন। কর্মে স্থায়িত্ব সেটিও কিন্তু আপনারা বর্তমান সময়ে আশা করতে পারেন বুধের প্রভাবে, কারণ বুধ হচ্ছে আপনার দশমপতি এবং চতুর্থপতি, কেন্দ্রের অধিপতি গ্রহ, সেও কিন্তু উপচয় স্থানে অবস্থান করে রয়েছে। বসের সাথে এখন আপনার সম্পর্ক সেটা অনেক বেশি নিবিড় বা গভীর হতে পারে। বসের সাথে আপনার সম্পর্কের জন্য আপনার প্রমোশন সেটা কিন্তু ত্বরান্বিত, এই বিষয়টিও বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। কারণ আপনাদের তৃতীয় ভাবটাই হচ্ছে যোগাযোগ, একটা মানুষের পজিটিভ ভাইব্রেশন, তার ফলে আপনি অনেক দূর এগিয়ে গেলেন। এই ধরনের ঘটনা ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে আপনার জীবনে ঘটতে পারে। রাহু এখানে রয়েছে, রাহু হচ্ছে আকস্মিকতার কারক গ্রহ, হঠাৎ করে কোনো কিছু পাইয়ে দিতে রাহুর চেয়ে ভালো গ্রহ আর দ্বিতীয় কোনো নেই। তাহলে রাহু কিন্তু আপনাদের তৃতীয় ভাব অনেক দিন ধরেই রয়েছে, কিন্তু শুক্র এবং বুধের সংস্পর্শে এই রাহু আসার ফলে রাহুর পজিটিভিটি এটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ব্যবসা বা সেলস সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই মাসটিতে যথেষ্টই পজিটিভ রেজাল্ট পাবেন। আপনাদের ব্যবসা সেটা অনেক বেশি ইনক্রিজ হবে এই মাসে। নতুন নতুন বন্ধুত্ব, নতুন নতুন ক্লায়েন্ট, এই ধরনের ঘটনা কিন্তু আপনার জীবনে একাধিকবার ঘটার প্রবাবিলিটি সেটা বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনাদের সাহস সেটি কিন্তু এই মাসটিতে এক্সট্রিম লেভেলে পৌঁছাবে, কোনো ধরনের ভয় সেটি কিন্তু আপনাদের থাকবে না। আর যখন আপনারা পূর্ণ উদ্যমে এবং সম্পূর্ণ সাহসিকতার সাথে কোনো একটি কাজ কমপ্লিট করার চেষ্টা করবেন, তখন কিন্তু সেই কাজে সাকসেস পাওয়ার চান্স সেটা অনেক বেশি ইনক্রিজ হবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সুতরাং এই মাসটিতে আপনাদের সেলফ কনফিডেন্স সেটা কিন্তু বুস্ট অবস্থাতে থাকছে। ছোটোখাটো ভ্রমণ যোগ সেটিও কিন্তু এই মাসে ধনুরাশির জীবনে চলে আসতে পারে। হঠাৎ করে ছোট্ট একটা ট্রিপ, তার সুযোগ আপনি
পেতে পারেন। হয়তো আগে থেকে কোনো পরিকল্পনা নেই, তার কারণ হচ্ছে রাহু যখনই তৃতীয়ভাবে থাকে তখন কিন্তু কোনো ঘটনা আকস্মিকভাবে ঘটিয়ে দেয়। তৃতীয় ভাব থেকে কিন্তু আমরা কমিউনিকেশনের সাথে সাথে ছোট ছোট ভ্রমণ এই বিষয়গুলিকেও দেখে থাকি। তাহলে ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ সেটা তৈরি হয়ে রয়েছে। আর এই ভ্রমণ চলাকালীন কোনো মানুষের সাথে আপনার আলাপচারিতা আপনার জীবনের মানকে ঊর্ধ্ব দিকে নিয়ে যেতে পারে, এই বিষয়টিও কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ। 5 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনার অফিসের অধস্তন কর্মচারী, অথবা আপনার ছোট ভাই ছোট বোন, অথবা আপনার ব্যবসা ক্ষেত্রে যে সমস্ত কর্মচারীরা রয়েছে তারা এখন আপনাকে 100% হেল্প করার জন্য তৈরি হয়ে রয়েছে। অনেক সময় এই রকম হয় আপনি আপনার কর্মচারীদের কাছ থেকে সঠিক কর্ম আদায় করতে পারছেন না, আপনার থেকে বয়সে ছোট ভাই বোনরা আপনার কথা শুনে চলছে না, বা অফিসে আপনার যে অধস্তন কর্মচারীরা রয়েছে তারাও ঠিকঠাক কাজ করছে না, তার ফলে আপনার মেন্টাল প্রেসার এটা বেড়ে যায়। কিন্তু এখন যে গ্রহযোগ তৈরি হয়ে রয়েছে এর গ্রহযোগের ফলে কিন্তু আপনার আন্ডারে যে সমস্ত মানুষজন রয়েছে তারা এখন আপনাকে ঠিকঠাক মতো হেল্প করার দিকে মনোনিবেশ করবে, আখেরে এতে কিন্তু আপনার লাভ হবে। 6 নম্বর যে জায়গায় ধনুরাশির জাতক জাতিকা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেটা হচ্ছে নতুন কোনো স্কিল শেখার প্রতি আপনার আগ্রহ সেটা তৈরি হয়ে যেতে পারে। আপনার মধ্যে কোনো একটা স্কিল আছে কিন্তু সেই স্কিল আপনি ডেভেলপ করার চেষ্টা করেননি, বাট এখন সেই ধরনের কোনো প্রবাবিলিটি বা সেই ধরনের কোনো সুযোগ আপনার সামনে চলে আসতে পারে। আপনি আপনার নিজের স্কিলকে আরও বেশি কোনো জায়গায় ট্রেনিং নিয়ে বা প্রশিক্ষণ নিয়ে ক্ষুরোধর করে ফেললেন এবং নিজের স্কিলের প্রতি ভরসা রেখে নিজের কেরিয়ার তৈরি করার চেষ্টায় হাঁটলেন। এই ধরনের ঘটনা যদি ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর শুরু করেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট অদূর ভবিষ্যতে পাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এটা একটা স্থূল বিচার, গ্রহের রাশিচক্রে গ্রহের অবস্থানগত ফল আপনার সাথে যে হুবহু ম্যাচ করবে এমন ভাবার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে আপনার নিজের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা তার প্রভাব আপনার জীবনের উপর অধিক মাত্রায় পড়ে। তবে আমি যে পজিটিভ কথাগুলি বলছি, আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র এবং বুধ এই 3টি গ্রহের মধ্যে অন্তত দুটো গ্রহ যদি শুভভাবে থাকে আর সেই দুটো গ্রহের দশা বা অন্তর্দশা চলে তাহলে কিন্তু এই পজিটিভ রেজাল্টগুলি আপনার জীবনে বেশি মাত্রায় ঘটতে থাকবে। 7 নম্বর যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট পাবেন সেই জায়গাটি হচ্ছে বর্তমানে আপনি আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে অনেক বড় প্রবলেমের সহজ সমাধান সেটি বের করে আনতে পারেন। সেটি আপনার অফিসিয়াল কোনো প্রবলেম হতে পারে, সেটি আপনার ব্যবসা ক্ষেত্রে কোনো প্রবলেম হতে পারে, সেটা আপনার ফ্যামিলি ইস্যু হতে পারে, কিন্তু এখন আপনি আপনার বুদ্ধিমত্তার সাহায্যে গভীর এবং ডিপ কোনো প্রবলেমের সলিউশন নিজেই বের করতে পারেন। 9 নম্বর যে জায়গায় ধনুরাশির জাতক জাতিকা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখন আপনি ডাক পেতে পারেন। হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে কোনো একটা জায়গা থেকে আপনার কাছে সুযোগ সেটি চলে আসতে পারে। এই যে সুযোগ চলে আসতে পারে এটি কিন্তু আকস্মিক হবে, হয়তো আগে থেকে কোনো পরিকল্পনা নেই তেমন হতে পারে, অথবা আপনি অনেক আগে কোনো একজন মানুষকে বলে রেখেছিলেন কোনো একটা কাজের জন্য, সে কাজ যতই ক্ষুদ্র হোক না কেন বাট আপনি বলে রেখেছিলেন, এখন কিন্তু সেই পুরনো কোনো জায়গা থেকে কাজ পাওয়ার একটি জায়গা বা ডাক সেটিও আপনার জীবনে চলে আসতে পারে। 10 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আপনি আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে লাক। বর্তমান সময়ে কিছুটা হলেও আপনার সাথে থাকবে, লাক আপনার সাথে থাকবে, কারণ এই 3টি গ্রহ আপনার তৃতীয়ভাবে থাকলেও তার দৃষ্টি আপনার নবম ভাবের উপর থাকছে। এই যে নবম ভাবে 3টি মিত্র গ্রহের দৃষ্টি আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করে তুলবে। যারা সামান্য ভাগ্যের জন্য কিছু একটা পাওয়া থেকে বঞ্চিত হয়ে রয়েছিলেন, যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের 100% রেজাল্ট পাচ্ছিলেন না, এখন কিন্তু ভাগ্য আপনার সাথ দেওয়ায় যে কোনো কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু অনেকাংশে ইনক্রিজ হবে। তবে সামগ্রিকভাবে এই যে 10টি পজিটিভ ঘটনা আপনার জীবনে ঘটবে বলে আমি আলোচনা করলাম, কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার এই 3টি গ্রহের মধ্যে অন্তত দুটো গ্রহ
অশুভ অবস্থায় থাকে। সবচেয়ে প্রথমেই যে জায়গাটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার যোগাযোগ, কমিউনিকেশন, এটা সঠিক ওয়েতে যাবে না। আপনি এখন বৃথা পরিশ্রম অনেক বেশি করবেন। হয়তো কোনো একটা কোম্পানির থেকে ডাক চলে এলো, আপনি ইন্টারভিউয়ের জন্য গেলেন, সেখানে আপনার সময় এবং অর্থ দুটোই নষ্ট হলো, কিন্তু কাজের কাজ কিছু হলো না। এই ধরনের ঘটনা সেটা কিন্তু ঘটতে পারে। এখন আপনি অনেক বেশি আশা পাবেন, কিন্তু সে আশাগুলি রেজাল্ট পর্যন্ত পৌঁছাবে না যদি এই তিনটি গ্রহের মধ্যে অন্তত দুটো গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে নেগেটিভ অবস্থায় থাকে। অপ্রত্যাশিতভাবে অর্থ লস বা অর্থ ব্যয়, এই ধরনের ঘটনাও কিন্তু বর্তমান সময়ে আপনার জীবনে ঘটতে পারে। এমন কোনো ব্যক্তির সংস্পর্শে আপনি চলে এলেন যে আপনার আর্থিক খরচ, এই বিষয়টি বৃদ্ধি পেয়ে গেল। এই ধরনের ঘটনাও কিন্তু বর্তমান সময়ে ঘটতে পারে। ছোটোখাটো চোট আঘাত, এটার থেকে আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কারণ থার্ড হাউসে রাহু, সে কিন্তু তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত এবং অতি দ্রুত অ্যাকশন, এই বিষয়টির প্রতি ফোকাস থাকবে। আর এই অতি দ্রুত অ্যাকশন এটা কিন্তু আপনাকে ছোটোখাটো চোট আঘাত এই বিষয়টিতে যেমন জড়িয়ে ফেলতে পারে, একই রকমভাবে কোনো পরিকল্পনা না করে কোনো একটি কর্মকাণ্ডে ঢুকে যাওয়া এবং সেখানে ঠিকঠাক নিজেকে উপস্থাপিত করতে না পারা, এই ধরনের ঘটনার সম্মুখীন কিন্তু বর্তমান সময়ে আপনার জীবনে ঘটতে পারে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে একটু স্থিরভাবে বসে একটু সময় নিয়ে ডিসিশন নিন, তারপর কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়ুন। এখন আপনি অনেক বেশি সাহসী হয়ে উঠবেন, কিন্তু এই সাহস যেন দুঃসাহসিকতায় না পৌঁছায়, এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। কনফিডেন্স এখন আপনার পর্যাপ্ত মাত্রায় থাকবে, কিন্তু সেই কনফিডেন্স যেন ওভার কনফিডেন্সের রূপ না নেয়, এই বিষয়টির প্রতিও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। নৈতিক চরিত্র, সেটাকে কিন্তু যথাযথ মেনটেন করার চেষ্টা সেটিও আপনাকে করতে হবে। কারণ রাহু শুক্র, রাহু বুধ, এই যোগগুলি যতটা ভালো, চারিত্রিক অধঃপতনের দিকেও কিন্তু ততটাই মানুষকে এগিয়ে নিয়ে চলে যায়। সুতরাং এই সমস্ত জায়গায় আপনাদেরকে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। আশা করি ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলেন, শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।